নেই ঝড় তুফান, নেই প্রচণ্ড বেগে বৃষ্টিপাত, নেই সামান্যতম প্রাকৃতিক বাতাসও। অথচ হঠাৎ করে জনবহুল এলাকায় ছিঁড়ে পড়ল উচ্চ ক্ষমতাসম্পন্ন একটি বিদ্যুতের তার। বরাত জুড়ে রক্ষা পেলেন জনাকয়েক ব্যক্তি। ঘটনার পর দেখা দেয় আতঙ্ক। অসন্তুষ্ট ও ক্ষুব্ধ স্থানীয়রা এই অবাঞ্ছিত ঘটনার জন্য বিদ্যুৎ বিভাগকে দায়ী করলেন। ঘটনাটি সংঘটিত হয়েছে কাটিগড়া বিধানসভা কেন্দ্রের অন্তর্গত কিন্নখাল বিএসএফ ক্যাম্প সংলগ্ন একটি দোকানের সামনে রবিবার রাত 7টা নাগাদ। স্থানীয় রতীশ রঞ্জন চক্রবর্তী, সুসেন দাস, অমিত দে, সজল দে, নিরুপম মালাকার প্রমুখরা জানান, কোনো ঝড় বৃষ্টি বা প্রাকৃতিক বাতাস ছাড়াই হঠাৎ করে একটি দোকানের সামনে খুঁটি থেকে বিদ্যুতের তার ছিঁড়ে যায়। এই সময় দোকানের বারান্দায় একটি বেঞ্চের মধ্যে বসা অবস্থায় ছিলেন দোকানের কর্মচারী সহ এলাকার মানুষ। তারটি প্রথমে দোকানের টিনের মধ্যে পড়লে তারা শীঘ্রই বেঞ্চ থেকে উঠে পড়েন, না হলে চিত্র অন্যরকম হতে পারত বলে আশঙ্কা ব্যক্ত করেন এলাকার মানুষ। রতীশ রঞ্জন চক্রবর্তীরা জানান, বরাত জুড়ে রক্ষা পেয়েছে বেশ কয়েকটি প্রাণ। তাদের কথায় বিদ্যুৎ বিভাগের গাফিলতির জন্যই এমনভাবে বৈদ্যুতিক তার ছিঁড়ে পড়েছে। কালাইন বিদ্যুৎ বিভাগের কর্মচারীর গাফিলতিতে এ ধরনের দুর্ঘটনা সংঘটিত হয়েছে বলে অভিযোগ করেন তারা। স্থানীয়রা এই ঘটনার নিন্দা জানিয়ে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে অতি সত্বর বিদ্যুৎ লাইন সারিয়ে নতুন বৈদ্যুতিক তার লাগানোর আবেদন রাখেন। এদিকে এ ঘটনা প্রসঙ্গে কালাইন বিদ্যুৎ বিভাগের কোনো কর্মকর্তার মতামত নেওয়া সম্ভব হয়নি। আজকে 28 তারিখ রবিবার, এখন 7টার সময়, বাতাস নাই, ঝড় নাই, বৃষ্টি নাই। এই দেখেন তারের অবস্থা, অন্য মানুষ বহুত আছিল। এখন এই যে বিদ্যুৎ বিভাগের যে গাফিলতি, এরা তো হেরাই মানুষ মারব, কিন্তু এরা পুনঃ কইতে এরার গাফিলতি ঠিক করেন না। বরিয়া আমরা দেশবাসী কিন্তু অসন্তুষ্ট এবং ইটালি আমরা সংগ্রামমুখী হইব। বারবার তারা কথা আমি আমার বিধায়করা কইয়া দিছি, খলিল মান্ডে, তারপরে আমার কমলাকে এরা সবরে কইয়া দিছি বলে আপনারা এটা জলদি করুন। আর এটা আজকে কমিল বোধ হয় 50-60 বছর চলে এইগুলা লাইনের উপরে। দেখুন না, বাতাস হাওয়া নাই। এখন বিপদটা কিরকম হইতো আছিল, বহুত আছিল। আর যেমনে তারা খালি তিনও অবস্থা পাইছে, ফাইয়া এরা উল্টি পাল্টি সরিয়া গেছে, না তো আজকেই তো দুর্ঘটনা ঘটলো না। সেটা লাগে আমরা তীব্র প্রতিবাদ জানাইলাম। আর বিদ্যুৎ বিভাগের এই গাফিলতি লাগিয়া এই যে এলাকার মানুষ যে কোনো মুহূর্তে যে কোনো লাইন থেকে দুর্ঘটনা ঘটবো। আরো অনেকবার হয়েছে যে লাইনের অনেক সময় ফল্ট আছে, আছে, একদম লাইন নিচে নামি গেছে, লাইনটা করা যায় না। আজকে বিগত কয়েক বছর থেকে এইরকম হওয়ার, কিন্তু 3-4 বছর থেকে মানে খড় যে তারারে ইলেকট্রিক কর্তৃপক্ষরে খড় যে এইরকম মানে করার লাগে লাইনের মানে নতুন লাইন করার লাগে কোন মুহূর্তে এই যে সিচুয়েশন বর্তমানে রাত্রে 8টার মানে গরমের মধ্যে একটু আজকে সন্ধ্যা থেকে কারেন্ট নাই, একটু সন্ধ্যা থেকে কারেন্ট নাই। কারেন্ট না থাকা অবস্থায় মানুষ রাস্তার মধ্যে খাড়া হয়েছে। এই রাস্তা খাড়া অবস্থায় মানুষ যে এত মানুষের যে আজকে ঘটনা ঘটতো আছে, কি অবস্থা হইতো আছে আমরা চূড়ার লাগি মানে আমরা এটা কোন জায়গায় হয়েছে ঘটনাটা? এটা হলো তো চন্ডীনগর পার্ট 2 রেভিনিউ ভিলেজ। তারটা অটোমেটিক সিরিয়া পড়ছে নি? অটোমেটিক সিরিয়া পড়ছে তো। আর আজকে হাওয়া বাতাস দিছে নি তো অসীমর দোকানের সামনে। আজকে বিকাল 3টা থেকে কারেন্ট নাই। আচ্ছা, আমরা লাইনম্যানে ফোন করতে হতে ফোনে সরুঙ্গি গীতা গেছে কি হইলে হয় না। এবারে আমরা দোকানে বসা দেখবা ওখানে একটা বেঞ্চ আছে, তার লাগাইল, মানুষ বাদ আছিল, ভাগ্যবালা মানুষের মরছে না। তখন রাইস মিলের সামনে আমরা কিনো খাল এই তার বদলান লাগি এসডিওরে ফোন করলে সন্ধ্যার সময় আমি নিজে ফোন করছি, এসডিও রিং করে, কিন্তু তারা রেসপন্স দেন না। এখন ফোন করা হয়েছে নি কেন? এখন বর্তমানে ফোন করছি তারা খারে ফাটার এই লাইনটা বদলাইবার লাগি হরিনগর 4 লাইন গেছে 100 ট্রান্সফরমার হাই স্কুলের সামনে ট্রান্সফরমার থেকে লাইনটা নেওয়া হয়েছে। ওখানে দীর্ঘদিন থেকে আমি বাপ্পিদার এসডিও মাসের আগেও কইছি। আমি এখানে আমরা কমিটির সেক্রেটারি, আমি বা আমার মেম্বার বা কমিটি সব আমরা কমিটিকে অনুরোধ করছি তারটা বদলাইবার লাগে, কিন্তু কোনো রেসপন্স নাই বিবেক। আজকে যদি এখানে কেন এই 3-4 মানুষ বেঞ্চে বসে আছিল, যদি মারা যাইতো লাইবল খেয়ে হইতো। তাই আমরা কালকে থেকে বিরাট আন্দোলন হলো। আম্মু এটা হুঁশিয়ার দিলাম এসকে মহোদয় এবং লাইনম্যানের সবর হয়ে দেন পরিষ্কার। চল বিকাল থেকে নাই, বাচ্চা কাচ্চা পড়াশোনা করতো কই কিতা, কিন্তু তারা রেসপন্স দেন না। ফোন করলে এসডিও সাহেবরা আমি কতবার ফোন করছি, বিকালে ফোন করছি, রিং করে কোনো ধরনের রেসপন্স নাই। এটা ফুজুর খেলা চলতো নাই, এটা হুঁশিয়ারি দিলাম। বিদ্যুৎ বিভাগ, এসডিও, বিদ্যুতের এসডিও, বিদ্যুৎ বিভাগের সমস্ত কর্মচারী, সংগ্রাম চলবে। তাড়াতাড়ি এই এলাকাগুলিতে কাজ সংস্কার না করে সংগ্রাম চলবে।